আসসালামু আলাইকুম। একটি ছোট বাক্য বিসমিল্লাহির রহমানির রহিম এটি শুধু একটি ছোট বাক্য নয়, বরং একজন মুমিনের জীবনের একটি শক্তিশালী সূচনা। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি, কিন্তু অনেক সময় এই ছোট্ট আমলের বিশাল বরকত সম্পর্কে সচেতন থাকি না। আল্লাহর নামে শুরু করা কাজের মধ্যে যেমন শান্তি থাকে, তেমনই থাকে অদৃশ্য সাহায্য ও রহমত। আজকের আলোচনায় আমরা জানব বিসমিল্লাহ এর 5টি বরকত। তা হলো 1, বিসমিল্লাহ বললে কাজের মধ্যে আল্লাহর অদৃশ্য সাহায্য চলে আসে। বিসমিল্লাহ বলা মানে হলো প্রতিটি কাজ শুরু করার আগে আল্লাহর উপর পূর্ণ ভরসা করা এবং তার সাহায্য কামনা করা। একজন মুমিন যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করে, তখন সে ঘোষণা করে যে কাজটি তার নিজের শক্তিতে নয়, আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে করা হয়েছে। কোরআনে আল্লাহ পাক বলেন, সফলতা শুধু আল্লাহর পক্ষ থেকে। এই আয়াত প্রমাণ করে আমরা যতই চেষ্টা করি না কেন, প্রকৃত সফলতা আসে তখনই যখন আল্লাহর সাহায্য করে। তাই সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। 2, বিসমিল্লাহ বললে কাজের মধ্যে বরকত সৃষ্টি হয়। বরকত মানে শুধু পরিমাণে বেশি হওয়া নয়, বরকত মানে হলো অল্পতে বেশি উপকার, কম সময়ে বেশি ফল এবং মনে সন্তুষ্টি। একজন মুমিন যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে, তখন সে আল্লাহর নামকে সেই কাজের সাথে যুক্ত করে দেয়। কোরআনে আল্লাহ পাক বলেন, বরকতময় তোমার রবের নাম, যিনি মহিমা ও সম্মানের অধিকারী। সূরা আর-রহমান আয়াত 78। এই আয়াত প্রমাণ করে আল্লাহর নাম হলো বরকতময় নাম। সুতরাং যেই কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়, সেই কাজ বরকত থেকে খালি থাকে না। 3, বিসমিল্লাহ পড়লে শয়তান সেই কাজ থেকে দূরে থাকে। ইসলামের শিক্ষা হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে মানুষের প্রতিটি কাজে অংশ নিতে চায়, যাতে কাজের মধ্যে অশান্তি, গুনাহ ও বরকতহীনতা সৃষ্টি হয়। কিন্তু বিসমিল্লাহ শয়তানের বিরুদ্ধে একটি শক্তিশালী দেওয়াল। 4, বিসমিল্লাহ বললে অল্প রিজিকেও তৃপ্তি আসে। ইসলামের দৃষ্টিতে তৃপ্তি শুধু পেট ভরার নাম নয়, তৃপ্তি হলো অন্তরের প্রশান্তি, যা আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক মানুষ প্রচুর রিজিক পেয়েও শান্তি পায় না, আবার কেউ অল্প রিজিকেও সন্তুষ্ট ও সুখী থাকে। এটাই বরকতের বাস্তব প্রকাশ, আর বিসমিল্লাহ সেই বরকতের দরজা খুলে দেয়। 5, বিসমিল্লাহ বললে ভুল ও ক্ষতি থেকে হেফাজত হয়। মানুষ যতই সচেতন হোক না কেন, ভুল ও ক্ষতি থেকে পুরোপুরি রক্ষা পাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই ইসলাম আমাদের শিখিয়েছে কোনো কাজের আগে আল্লাহর আশ্রয় নিতে। বিসমিল্লাহ কোনো জাদুমন্ত্র নয়, বরং এটি আল্লাহর উপর ভরসার ঘোষণা। তাই আমরা প্রতিটি ভালো কাজের আগে বিসমিল্লাহ বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।